হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ৩বার ছাড়া কখনো মিথ্যা বলেনি। তন্মধ্যে ২বার ছিল আল্লাহর ব্যাপারে তার উক্তি, আমি অসুস্থ, সাফাত ৮৯, এবং তার অন্য এক উক্তি, বরং এ কাজ করেছে এই তো তাদের বড়টি, আম্বিয়া ৬৩। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন। তখন তাকে খবর দেওয়া হলো যে এ এলাকায় জনিক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠালো, সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো, এ নারীটি কে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজী তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট প্রবেশ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো। সারা অজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এ ঘটনা আরও ২বার বা ৩বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো তোমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছো এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করলো। অতঃপর তিনি সারা তার ইব্রাহিম নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকাশের পানির জমজম ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। শিক্ষা: ১. আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। ২. সারার ঈমান ও চারিত্রিক দৃঢ়তা সকল মুসলিম রমণীর জন্য অনুকরণীয়। ৩. প্রকৃত ঈমানদারদের সংখ্যা সর্বদাই কমই হয়ে থাকে, তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয়।